ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু ইংলিশ। আজকে আমরা টেন্স সম্বন্ধে লাস্ট পার্ট জানবো। লাস্ট পার্ট মানে কি, বেসিক ইংলিশের এই বেসিক টেন্সের লাস্ট পার্ট। সেটা কি, আমরা আগে দুটো ভিডিওতে টেন্সের সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম। সাধারণ ধারণা, দেখো টেন্স জানতে হলে ভালো করে একটা ধারণা নিতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। বইয়ে তো মুখস্থর মধ্যে অনেক কিছু আছে বা অনেক কিছু অনেক রকমভাবে বোঝা যায়, কিন্তু আমি যেভাবে বলছি এটা খুব সোজাভাবে। এইভাবে যদি আমরা মনে রাখি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে জানতে পারবো। মানে আমরা প্রথমে যাচ্ছি টেন্সের ধারণা নেওয়া, মানে কীভাবে যেটা বুঝতে হবে, বোঝার পরে যদি এটা পড়ি বা প্রত্যেকটা টেন্সকে ডিটেলসে পড়ি সেটা বোঝা যাবে। তাই প্রথমে দুটো পার্টি আমি ভালো করে বুঝিয়েছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে টেন্সটাকে বোঝা যায়। মানে প্রথমে মাথায় নিতে হবে, খাতায় লিখলে হবে না, মানে বুঝতে হবে। বোঝার পরে জিনিসগুলো সোজাভাবে লাগে। টেন্স তো সবাই লাগে, প্রত্যেকটা ক্লাসের লাগে, তোমরা জানো। এবং সুন্দর করে সহজ করে বোঝা যায়। যারা একদম প্রথমে শিখছো তারাও পারবে, বা যারা শিখে নিয়েছো তাদের অসুবিধা হয় একটু টেন্স বুঝতে। আমি যেগুলো পরপর যে কয়েকটা ভিডিও করছি, আগের দুটো ভিডিও আছে মনে হয়, আর এই ভিডিওটা লাস্ট পার্ট, এই তিনটে পার্টে আমরা কি করছি, পুরো জিনিসটাকে সবাই বুঝছি। তারপরে ডিটেলসে একটা টেন্সে আলোচনা করবো, যা যা বলার দরকার, যেভাবে লাগবে। হ্যাঁ, যারা একদম বিগিনার তারাও করবে, যারা অন্যান্য ক্লাসে পড়ছো 5, 6, 7, 8, 9, 10, 11, সব প্রত্যেকের জন্য। ইভেন তারপরে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো তারাও কিন্তু এটা বোঝার জন্য, শেখার জন্য যতটা লাগবে পুরোটা কিন্তু করতে থাকবে। ঠিক আছে, আজকে আমরা সেই বেসিক টেন্সের থার্ড পার্ট করছি, এটাই আমাদের লাস্ট পার্ট হবে। এটা আমরা বুঝে নেব, তারপরে আমরা সেটা আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেকটা পার্ট ধরে, মানে প্রত্যেকটা টেন্সের পার্টগুলোকে, প্রত্যেকটা যে ভাগ আছে একটা একটা করে আলোচনা করবো। তাহলে প্রথম আমাদের লক্ষ্য ভালো করে জিনিসটা বোঝার জন্য প্রথম দুটো ভিডিও আমরা করে নিয়েছি, এটা থার্ড ভিডিও। এই ভিডিওতে আমরা বুঝবো টেন্সের জিনিসটা কি, সবাই বুঝবো, তারপরে শিখবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো, প্রথম পার্টে আমি বলেছিলাম সেগুলো একটু আমি বলে দিই, তারপরে নেক্সট পার্টে আজকে লাস্ট পার্ট, মানে বেসিক টেন্সে যেটা বোঝানোর চেষ্টা করছি এটা লাস্ট পার্ট। এই তিনটে ভিডিও দেখলে সবাই মোটামুটি বুঝতে পেরে যাবে টেন্সটাকে, মানে মনে রাখার মতো। কিন্তু আরও ভালো করে বোঝার জন্য পরে পরপর পার্ট হবে। এটা জাস্ট বেসিক টেন্সের কয়েকটা কনসেপ্ট দেওয়ার জন্য করেছি। দেখো এখানে কি আছে, দেখো আমি আগে বলেছিলাম টেন্স মানে ক্রিয়ার কাল বলা হয়, কিন্তু আমরা ক্রিয়ার কাল সেটা বলবো না। আমরা কি বুঝবো, টেন্স মানে কাজ করার সময়, এটা আগে বলে দিয়েছি, আবার আগে ভিডিওতে বলেছি। আর টেন্স মানে যদি আমি কাজ ধরে নিই, কাজ করার সময় ধরবো, কাজ ধরে নিই, তাহলে কাজ তো আমাদের তিনটে সময় হয়। সেই কাজকে কি বলি, এখন কাজ, আগে কাজ, পরে কাজ। তাই এখন কাজ মানে টেন্সের তিনটে ভাগ আছে। যেটা এখন কাজ হয়, সেই এখন কাজটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স লিখেছি। আর যেটা আগে কাজ হয় সেটাকে বলা হবে পাস্ট টেন্স। আর যে কাজটা পরে হবে সেটাকে বলা হয় ফিউচার টেন্স। এটা তো বোঝা গেছে সবাই? তাহলে এখন কাজ, আগে কাজ, পরে কাজ। তাই এখন কাজ আমরা সহজেই বুঝতে পারবো সবাই। আমি বিদ্যালয়ে যাই, এই শব্দটা যাই মানে এখন মানে প্রেজেন্ট টেন্স। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম মানে আগে, এটা পাস্ট টেন্স। আমি বিদ্যালয়ে যাবো মানে পরে। তাহলে ওই যে বাক্যগুলোর মধ্যে একটা কাজ আছে, সেই কাজগুলোকে ধরলেই বুঝতে পেরে যাবো এখন আগে না পরে। আর এখন আগে পরে বুঝলেই টেন্সও বুঝতে পেরে যাবো। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাই এখানে দেখো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার লিখেছি কাজ অনুসারে, যা আমরা বুঝে নিয়েছিলাম প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে কি বুঝেছি? দ্বিতীয় ক্লাসে বুঝেছি যে এখন যে কাজ হয়, এখন কাজের মধ্যেও আবার কয়েকটা কাজ আছে যেগুলো এখনই বোঝাবে। যেমন ধরো এখন কাজ মানে প্রেজেন্ট টেন্স। যেমন ধরো লিখেছি আমি শুনি, আমি যদি বলি শুনি মানে আমি গান শুনি, যদি বলি শুনি, শুধু আমি কাজটা লিখেছি, কাজটা দেখেই দেখো টেন্স বুঝে নেবে। টেন্সের তো অনেক ভাগ আছে, এই প্রেজেন্ট টেন্সেরই আবার 4টা ভাগ আছে, পাস্ট টেন্সেরও আবার 4টা ভাগ আছে, এবং ফিউচার টেন্সেরও 4টা ভাগ আছে। কিন্তু প্রথম দুটো ভাগ খুব ইম্পর্টেন্ট। সেটা কি, এখন কাজ হলেই প্রেজেন্ট টেন্স, সেটা আমরা শিখেছি আগে। কিন্তু আমি বলতে যাচ্ছি যে এখন কাজের মধ্যেও কিন্তু 4টা ভাগ আছে। সেই 4টা ভাগের নামও আছে, তোমরা জানো সবাই। সেটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে ইনডিফিনাইট, একটার নাম কন্টিনিউয়াস, একটার নাম পারফেক্ট, একটার নাম পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এরকম নামগুলো হবে। প্রেজেন্টেরই 4টা নাম আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও আছে 4টা, ফিউচারের ভাবে আছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু প্রথম দুটো যে আছে না, প্রেজেন্টের ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, বা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, এই 6টা যে আছে, এই 6টা কিন্তু টেন্স খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের আগে ভালো করে মাথায় নিতে হবে। আজকেই লাস্টে ভাবছি, দেখো কি করছি, দেখো আমরা একটা ভাগ ধরেছি, ভাগ আমি দিয়ে বলছি ভাগটা, না একটা শুনি শব্দ ধরেছি। তোমরা এরকম প্র্যাকটিস করতে পারো, চেষ্টা করবে। তাহলে শুনি মানে আমি গান শুনি, এমনি ধরে নিয়েছি। হ্যাঁ, আমি গান শুনি মানে এটা হচ্ছে দেখো এখন বোঝাচ্ছে, এখন মানে প্রেজেন্টে। প্রেজেন্টে 4টা ভাগ বলেছি, 4টা ভাগের মধ্যে যে কাজটা এমনি হয়
এমনি হলে সেটাকে আমরা ইনডিফাইনাইট বলবো। এমনি মানে কি স্যার? এমনি মানে ধরো শোনো, আমি গান শুনি, শুনি মানে এটা প্রেজেন্ট টেন্স। আরেকটা বলছি এমনির সঙ্গে পার্থক্য বুঝতে পারবে। আমি গান শুনছি, তাহলে শুনছি মানেও এখন, আর শুনি মানেও এখন, কিন্তু শুনি কথাটা দেখো এখন এমনি বোঝায়, আর শুনছি মানে চলছে বোঝায়। তাই যেটা চলছে বোঝাবে সেটাকে বলা হবে কন্টিনিউয়াস। যেটা চলছে বোঝাবে ওটা কন্টিনিউয়াস বলবে, আর যেটা এমনি হবে সেটাকে বলা হবে ইনডিফিনাইট। তাহলে লিখি যদি বলি, লিখি হলো প্রেজেন্ট টেন্সের মধ্যে এমনি। লিখছি মানে ভেবে দেখো, লিখছি মানে এখনই, এমনি এটা প্রেজেন্ট টু, কিন্তু এটা কন্টিনিউয়াস হবে। আগেও ব্যবহার বলছি দেখো, এখন এমনি কাজ হলে সেটা শুনি হবে, এখন চলছে হলে সেটা শুনছি হবে। চলছে মানে কন্টিনিউয়াস। পাস্টের মধ্যেও শুনেছিলাম, শুনেছিলাম মানে পাস্টে, পাস্টের মধ্যে এমনি হচ্ছে না চলছে হচ্ছে? শুনেছিলাম মানে এমনি, শুনতেছিলাম মানে পাস্টে চলছিল, চলছিল মানে সেটা কন্টিনিউয়াস। তাহলে শুনতেছিলাম শব্দটা একটাই শব্দ, যেটা কাজ বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাবে? পাস্ট কন্টিনিউয়াস। শুনবো মানে, শুনবো মানে এখন নয়, আগে নয়, পরে, পরে মানে ফিউচার। তাহলে ফিউচারে কি হবে? শুনবো মানে এমনি না চলছে? শুনবো মানে ফিউচারের মধ্যে এমনি, আর শুনতে থাকবো মানে ফিউচারের মধ্যে চলছে। আর যেটা শুনবো মানে ওটা ফিউচারে এমনি হবে, তাহলে ফিউচার এমনি মানে ফিউচার ইনডিফিনাইট, আর ফিউচারে চলছে মানে ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, ইনডিফিনাইট মানে সিম্পল বলে, সিম্পল ফিউচার এরকম বলা হয়, সিম্পল ইনডিফিনাইট আমরা ইনডিফিনাইট হিসেবে ধরেছি, তাই সিম্পল বলা হয়। এটা বোঝা গেছে? তা তোমরা একটা ভাগ ধরে নাও, যাই যদি বলি যাই, যাই আমি যাই, তাহলে যাইটা এখানে কি হবে? এখানে যাই এটা কি হবে? চলছে মানে এখন যাচ্ছি। আর এটা কি হবে? গিয়েছিলাম, এটা কি হবে? যেতেছিলাম, এটা কি হবে? এখানে বললে কি হবে? ফিউচার ইনডিফিনাইটে যে যাবো, এটা কি হবে? যেতে থাকবো। এরকম যে কোনো ভাগ তোমরা প্র্যাকটিস করবে। আগে যে ভিডিওটা আপনাদের ভালো করে বলেছিলাম, এটা দেখে নিও। এরপরে আমি 12টা টেন্স আছে, বাকি যে পার্টগুলো আছে সেগুলোকে এভাবে বুঝতে হবে না, সেগুলোকে ডিটেলসে বুঝতে হবে। কিন্তু প্রত্যেকটা টেন্সের যে ফর্মগুলো আছে ইংরেজি, সেগুলো আমরা লিখবো। সেই ফর্মগুলো অনেকে বুঝতে না খুব অসুবিধা, ভার্বের ফর্মগুলো, ঠিক আছে? এটা মুছে দিলাম, যেভাবে আমি বললাম ওভাবে প্র্যাকটিস করো, যে কোনো ভাবকে ধরে। তাহলে আমি বলছি দেখো, এখানে হাত দেবে, দেখেন বলবে হচ্ছে আমি কি করি? গান শুনি, এটা তো বলে দিয়েছি, সরি। আমি ফুটবল খেলি, তাহলে খেলি মানে এখানে হবে, এখানে চলছে কি হবে? তাহলে খেলি মানে ভেবে দেখো খেলছি হবে। আর এটা কি হবে? পাস্ট ইনডিফিনাইটে খেলেছিলাম, এখানে কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে খেলতেছিলাম, এটা কি হবে? খেলবো, এটা কি হবে? খেলতে থাকবো। যে কোনো না, পড়ি যদি বলি পড়ি, এখানে কি হবে? পড়ি, এখানে কি হবে? পড়ছি, এখানে কি হবে? তাহলে পড়েছিলাম, এখানে কি হবে? চলছিল, পড়তেছিলাম, এটা ফিউচারে কি হবে? ফিউচার ইনডিফিনাইটে পড়বো, এটা হবে পড়তে থাকবো। এইভাবে তোমরা প্রতিটা প্র্যাকটিস করো। এটা হলে তোমরা নিজেরাও বুঝতে পারবে সহজেই যে বাংলাটা এভাবে ধরতে পেরেছো। বাংলা করলে ইংরেজি ধরা খুব সোজা। এরপরে আমরা কি করবো? এই যে 12টা টেন্সের ভাগ আছে, তার ফর্মগুলো আছে না, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট করে পড়ি, সেটা পড়তে অসুবিধা হয়, সেটা কত সহজে মনে রাখা যায় হয় সেটা আমি বলছি। দেখো ভার্বের তো অনেক ফর্ম আছে, একটু বলে দিতে পারবো ভার্বের ফর্মটা সম্বন্ধে। এই যে ভার্ব লিখেছি দেখো, এই ভার্বটাই তো মেন। ভার্বের অনেকগুলো ফর্ম আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, অনেক ফর্মগুলো অনেকে অনেক রকম বলে। আমি তোমাদের তিনটে ফর্মের কথা বলছি। দেখো এখানে এটা V1 ফর্ম বলি, যেটাকে প্রেজেন্ট ফর্ম বলা হয় ভার্বের। এটা কি? V2 ফর্ম, এটা কি বলা হবে? পাস্ট ফর্ম। এটাকে V3 ফর্ম, এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল এরকম বলা হয়। আরো আছে এদের ফর্ম আছে, এটাকে V1 প্লাস ES বা S ফর্ম, এরকম একটা ফর্ম, এটা V4 বলবো। এটা V1, V2, V3, এটাকে V4 বলবো। আর V5 ও আছে, সরি V5, সেটা আবার কি? V5 হচ্ছে V1 প্লাস IN। যা এগুলো নিয়ে আলোচনা করবো না, পরে যখন ভার্ব নিয়ে আলোচনা করবো তখন ডিটেইলসে বলবো ভার্বের অনেক কতগুলো ফর্ম হয়, কিন্তু আমরা এই তিনটে ফর্ম নিয়ে আলোচনা করবো। এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো কি তোমরা জানো? প্রেজেন্ট ফর্মটাকে বলা হয় ভার্বের, এই V1 মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের অনেক ফর্ম আছে। ফিউচার ফর্ম কিন্তু নেই, মনে রাখো। ফিউচার ফর্ম কেন নেই পরে একদিন বলবো। প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মই আছে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম তো V3 কেন আছে দেখো, এদিকে ফোকাস করো। V1 ফর্মকে বলা হয় বেস ফর্ম ভার্বের। এটা হচ্ছে যেমন ধরো লিখলাম আমি প্লে, প্লে আছে না, এরই পাস্ট ফর্ম আছে, এটা কি হবে? V2 ফর্ম কি হবে? প্লেড। আর V3 ফর্ম কি হবে? V3 ফর্ম এটা প্লেড হবে। এটা এক ধরনের ভার্ব, এই ভার্বের আবার নাম আছে, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, একটা ভার্বের নাম আছে। যাই হোক, যে ভার্বগুলো প্রেজেন্ট থেকে পাস্ট করতে শুধু ইডি যোগ করতে হয় বা ডি যোগ করতে হয়, বুঝতে পারছো, তাকে বলে রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলো করা হয় না তাকে বলে ইররেগুলার ভার্ব। সেটা লিখছি দেখো, যেমন ধরো আমি বল লিখলাম, এটা কিন্তু ইডি করতে হবে না, কি হবে? এটা পাস্ট ফর্ম হবে ওয়েন, আর V3 ফর্ম হবে ডান। এটা কিন্তু তোমরা পড়েছো ছোটবেলা থেকে বা অনেকে এখন পড়ছো। যাই হোক, এটা মনে রাখো ভার্বের যে ফর্মগুলো আছে সেগুলো বিভিন্ন নাম আছে, কিন্তু আমাদের টেন্সে তিনটে ফর্মই লাগে, পাঁচটা ফর্ম লাগে না, এগুলো তার বসে আছে। তিনটে ফর্ম কি কি? V1, V2, V3। V1 ফর্মের নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 ফর্মের নাম হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝা যাচ্ছে?
এবং এদের ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এরকম এরকম চেঞ্জ হয়, তোমরা জানো সবাই। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, V1 V2 V3 টেন্সের ক্ষেত্রে। এগুলো পরে ডিটেইলস আলোচনা হবে। এখন আমরা যেটা বলছি সেখানে চলে যাই। এই ফর্মগুলো আমাদের কাজে লাগবে টেন্সে। তাহলে এবার দেখো চারটা যে ভাগ আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, এরকম করে ভাগ আছে, ফিউচারগুলো আছে। ফর্মগুলো তোমরা মনে রাখবে কি করে? যেমন ধরো প্রেজেন্টের ক্ষেত্রে তোমরা ইনডিফিনাইটের ক্ষেত্রে কি মনে রাখবে? প্রেজেন্ট ইনডিফিনাইটে V1 ফর্ম হয়, এটাই কি হয় V2 ফর্ম হয়, এখানে কি হয় V1 ফর্ম। ফিউচারে কি হয় V1 ফর্ম। কন্টিনিউয়াসের সবগুলোই V1 ফর্ম লাগে, সবগুলোতেই V1 ফর্ম আছে, এখানেও V1। পারফেক্টের সবগুলোতেই কি লাগে? সব সময় V3 ফর্ম লাগে। V3 একটু আগে জানলাম V3 ফর্ম কোনটা, একটু জানলাম কোনটা জানলাম, এখানে জানলাম V1 ফর্ম কি ছিল? প্লে ছিল। V2 ফর্ম কি ছিল বলো? প্লেট ছিল। আর V3 ফর্মও প্লেট ছিল। হ্যাঁ, এটা V1 V2 V3, V1 V2 V3, এই V1 নিয়ে বলছি, V1 সব জায়গায় লাগে বেশিরভাগ। আর এখানটায় V1 ফর্ম লাগে, পারফেক্ট কন্টিনিউয়াসও V1 ফর্ম লাগে। বুঝতে পেরেছো? তাহলে দেখো V1 ফর্ম সব জায়গায় লাগছে, সব জায়গায়। কোথায় কোথায় স্যার? সব কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও V1, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও V1, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও V1 ফর্ম লাগছে। তাই না? দেখতে লাগছে সব জায়গায় V1। তার আর কোথাও আছে? এখানেও V1 আছে, এখানেও V1 আছে। তাই যখন আমরা এই টেন্সের ফর্মগুলো মুখস্থ করব, এভাবে মুখস্থ করবে না, সাবজেক্টটাকে ধরবে না। সাবজেক্ট আমাদের সব জায়গায় কমন আছে। যদি বলি আমি প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম কি, আমরা কি বলি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। V1 আছে না এখানে? সাবজেক্ট তো কমন আছে, তারপরটা বলছি। তাহলে পাস্ট ইনডিফিনাইট কি হবে? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট তো কমন আছে, আমার ভার্বটা নিয়ে কথা। সেই ভার্বের 12টা ফর্মই মুখস্থ আছে সহজভাবে। তাহলে প্রথমে কি মনে রাখবে? প্রেজেন্ট ইনডিফিনাইট মানে V1, পাস্ট ইনডিফিনাইট মানে V2, ফিউচার ইনডিফিনাইট মানে V1। আর যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস যেটাই বলুক, সেটা সবগুলোই V1 হবে, সবগুলোতে V1, তাই না? আর পারফেক্টে সবগুলো V3 হবে। দেখো V3 V3 V3। এইবারে আগে পরে কিছু অক্সিলারি ভার্ব আছে, সেগুলো মনে রাখতে কোথায় কি বসে। প্রত্যেকটা কন্টিনিউয়াস দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস তার সঙ্গে আইএনজি বসে, পাস্ট কন্টিনিউয়াস তার সঙ্গে আইএনজি বসে, আর এখানেও সবসময় আইএনজি বসবে। তিনটা কন্টিনিউয়াস আইএনজি। এবং পারফেক্ট কন্টিনিউয়াস সবসময় কি বসে? আইএনজি বসে। এখানেও আইএনজি বসে, আর এখানেও তোমাদেরকে আইএনজি বসে। সবগুলো আইএনজি আছে, কমন একদম। এখানে তো V3 আছে। তাহলে স্যার আগের দিকে কিছু বসে, আগের দিকে কি বসে? কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে আগের দিকে বসে am, is, are। পাস্টে কি বসে? was, were। ফিউচারে কি বসে? shall be, will be, shall be, are, will be। তাহলে যদি কন্টিনিউয়াস বলি, তাহলে ধরা হয় বলি আমাকে বলো তো পাস্ট কন্টিনিউয়াস কি তোমরা কি বলবে? তখন বলবে স্যার V1 ing। তার আগে মনে রাখবে V1 ing তো কমন হয়, সবার আছে। কন্টিনিউয়াস বললে V1 ing বলবে, শুধু বলবে পাস্টে হলে was, were বলবে V1 ing। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে V1 ing, তার আগে কি মনে রাখবে? am, is, are, V1 ing। ফিউচারে বললেও V1 ing বলবে, ফিউচার কন্টিনিউয়াস বলবে, সেখানে মনে রাখবে shall be, will be। এটা ক্লিয়ার? এবার যদি বলি পারফেক্ট বলি, পারফেক্ট মানে কথা বলতে V3 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 এটা বলবে। প্রেজেন্ট পারফেক্ট হলো V3 হবে, পাস্ট পারফেক্ট হলো V3, ফিউচার পারফেক্ট V3। শুধু আগে দিকে কি বসে দেখো, প্রেজেন্ট পারফেক্টে V3 আগে দিকে শুধু বসে হ্যাভ আর হ্যাজ। কি বসে? হ্যাভ আর, যে পারফেক্ট লিখেছি। আর এখানে কি বসে? হ্যাড প্লাস V3, শুধু হ্যাড বসে। এখানে হ্যাভ হ্যাজ V3 হয়, এখানে হ্যাড V3 হবে। ফিউচার পারফেক্টও হবে শ্যাল উইল, এখানে কমন আছে, শ্যাল হ্যাভ বলতে হবে বা উইল হ্যাভ, দুটো জিনিস আছে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস V3 হবে। পাস্ট পারফেক্ট মানেও V3 হবে, তার দিকে হ্যাড বসবে, হ্যাড প্লাস V3। ফিউচার পারফেক্টও V3 হবে, শুধু শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 হবে, এটাই হবে। তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট প্রত্যেকটা এভাবে মনে রাখবে। কন্টিনিউয়াস সব জায়গায় V1 ing, V1 ing, V1 ing। এখানে V3 V3, এখানে চেঞ্জ আছে am, is, are, was, were, shall be, will be। এখানে have, has, had, shall have, will have। তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট খুব সহজে মনে রাখবে। পারফেক্ট কন্টিনিউয়াসে একই ব্যাপার, এখানে যে হ্যাভ হ্যাজ বসছে না, এখানে হ্যাভ হ্যাজ বসিয়ে দেবে। V1 ing আছে দেখো, পারফেক্ট কন্টিনিউয়াসে V1 ing আছে। V1 ই V1 কত জায়গায় বসছে? 1 1 2 3 4 5 6 7 8। এটা মেন ভার্ব, মেন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্ব কিসের? অক্সিলারি ভার্ব পরে আমি বলবো অবশ্যই, সেটা খুবই ইম্পর্টেন্ট জানার জন্য। ঠিক আছে, একটু দেখে নাও, এগুলো একটু বুঝে নিতে সব অক্সিলারি ভার্ব অ্যাকচুয়ালি এরকম বলা হয়। তাহলে এখানে যদি বলি পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াসের প্রত্যেকটা জায়গায় V1 ing বসিয়ে দেবো, কন্টিনিউয়াসেরই মতো। শুধু এখানে পারফেক্টে কি বসেছিল? হ্যাভ হ্যাজ বসেছিল, এখানে হ্যাভ হ্যাজ বসাবে। এখানে বসাবে হ্যাভ হ্যাজ। এক্সট্রা করে তোমাকে কি লিখতে হবে? বিল লিখতে হবে, বিল বিল। এখানে হ্যাড আছে না, এখানে হ্যাড লিখে দিয়েছি। পারফেক্ট কন্টিনিউয়াস কথা বলছি, পারফেক্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড লিখবে এখানটায়, হ্যাড লেখার পরে তোমরা কি এক্সট্রা করে যোগ করবে? বিন। এখানে হ্যাড আছে, বিন আছে। এখানে হ্যাভ হ্যাজ লিখেছি, হ্যাভ হ্যাজ আছে, বিন আছে। এখানে কি আছে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ,
তারপরে এখানে বিন যোগ করবে। ছোট করে লিখে দিলাম শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর এখানে কি হবে বিন। তাহলে দেখো পারফেক্ট এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস লেগে আছে V1 ing। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে V1 ing হবে, তার আগে কি বসবে বিন আর হ্যাভ, হ্যাড বিন V1 ing। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটাও হবে V1 ing মনে রাখবে, তার আগে কি বসাবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর মতো বসাতে হবে। শুধু বিনটা এক্সট্রা করে যোগ হয়, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে না বিনটা এক্সট্রা করে যোগ হয়, আর আগেরটা শুধু এটা নেমে যাবে। বুঝতে পেরেছো? এবার এই তিনটা বাকি রয়েছে, এরা তিনটা সিঙ্গেল আছে, এর মধ্যে এ একাই থাকবে সবসময়, এরা দুজন একাই থাকবে। এর আগের দিকে ফিউচার ইনডিফিনাইটে এটা বসবে শ্যাল আর উইল, শ্যাল আর উইল এভাবে বসবে। তারপর আমি বললাম আমাকে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, তখন তোমরা কি বলবে বলেছিলাম কন্টিনিউয়াস মানে স্যার কি বলেছে V1 ing। তার আগের দিকে কি বসিয়েছে প্রেজেন্ট মানে অ্যামিজার বসিয়েছে, তাহলে অ্যামিজার V1 ing বলে দিই। পাস্ট কন্টিনিউয়াস খুব সোজা, কন্টিনিউয়াস মানে কি V1 ing, আগের দিকে কি বসাবে ওয়াচ আর V1 ing। ফিউচার কন্টিনিউয়াস এটা হবে। যদি বলি পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট বলেছি। পারফেক্ট মানে কি বলেছি প্রত্যেকটা পারফেক্টে প্রেজেন্ট পারফেক্ট V3, পাস্ট পারফেক্ট V3, ফিউচার পারফেক্ট V3। পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট বলেছি, পাস্ট মানে V3 বলবে, পাস্ট মানে বলবে হ্যাড বলবে, হ্যাড প্লাস V3। প্রেজেন্ট পারফেক্ট বললে V3 হবে, শুধু আগের দিকে হ্যাড হ্যাজ প্লাস V3। আবার যদি বলি পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমি এটাই বলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে V1 ing বলেছি, তার আগে দিকে কি বলেছি বিন, তার আগে দিকে বিন তো সব জায়গায় ব্যবহার করেছি, হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস ing। এইভাবে আবার যদি বলি ইনডিফিনাইট, ইনডিফিনাইট বলে সেই ইনডিফিনাইট বলে শুধু V1, এখানে কোনো অবস্থায় ভাব নেই। আর পাস্ট ইনডিফিনাইট বললেও V2 হবে, ভার্বের V2 ফর্ম, এই যে V2 ফর্ম V2, এটা V3 তো কোথায় বসে এইগুলোই বসে V3, তাই না? এগুলো সব V1 বসছে, এগুলোই এগুলো V1, কিন্তু এইটা শুধু V2। 12টা ইসের মধ্যে টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনাইট শুধু V2 ব্যবহার করা হয়, আর হচ্ছে 3 জায়গায় শুধু পারফেক্টে V3 ব্যবহার করা হয়, আর সবগুলো দেখো V1। সবগুলো মানে এখানে নিচে 3টা পারফেক্ট কন্টিনিউয়াসে 3টা, কন্টিনিউয়াসে 3টা, ইনডিফিনাইটে 2টা, তাহলে 3 + 3 6 7 আর 8। 12টা জায়গার মধ্যে 8 জায়গায় V1 ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম বা ভার্বের বেস ফর্ম। যাই হোক এইভাবে তোমরা এই মেন কথাগুলো মনে রেখে ভার্বের মেন ফর্মগুলো তার সঙ্গে এইভাবে মনে রাখলে তোমরা খুব সহজে এই ফর্মগুলো অন্তত সহজে মনে রাখতে পারো। ঠিক আছে? যে কোনো ফর্ম তোমরা মনে রাখো। ধরো আমি বলে দিয়েছি ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি বলেছি V1 ing স্যার বলেছি, এটা বলে দিই। ফিউচার মানে কি, এখানে কি বলেছে স্যার প্রেজেন্ট হলে অ্যামিজার বসতো আগের দিকে, অ্যামিজার V1 ing। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াচ আর V1 ing। ফিউচার কন্টিনিউয়াস কি হবে শ্যাল বি, উইল বি, V1 ing। শুধু এইটুকু মনে রাখবে, V1 তো কমন আছে, তাই না? এইভাবে মনে রাখবে। তাহলে এইটা মনে রাখলে তোমাকে এটা মনে রাখতে হবে যে টেন্সটা বোঝার জন্য। তাই টেন্সটা বোঝার জন্য আমরা 3টে পার্ট করলাম, আজকে এটা শেষ পার্ট। প্রথম পার্টে আমি টেন্সটা বোঝার জন্য বাংলার সঙ্গে কিভাবে ইংরেজিতে ভার্বগুলোকে ইউজ করে ব্যবহার করে আমরা নিজে নিজে বুঝতে পারি সেটা বলেছি। তারপরে সেটা আরো ভালোভাবে কিভাবে বুঝতে পারবে এমনি ভার্ব মানে কি, ইনডিফিনাইট, চলছে মানে কন্টিনিউ, এবার আমরা বলেছি। তাই আমরা যেগুলো লাগবে টেন্সের প্রথমে শেখার আগে শুরুতে বোঝার জন্য সেগুলো সব বলে দিলাম আজকে, এই ফর্মটার সময় বলে দিলাম। এরপরে আমরা প্রত্যেকটা ডিটেলসে বলবো, এগুলো ডিটেলসে ইভেন 5 থেকে 12 তারপরেও যারা টেন্স নিয়ে যাদের ঝামেলা হয়, তাদের সমস্যা হয়, প্রবলেম হয়, সেই সমস্ত প্রবলেমের সমাধান করা যাবে। যেভাবে লাগবে কম্পিটিটিভ এক্সামের জন্য যদি লাগে সেই লেভেল পর্যন্তই পড়াতে চেষ্টা করবো, বলার চেষ্টা করবো। আর ছোটদের জন্য একদম শুরু থেকে শেষ ভালো করে যদি এগুলো দেখো বোঝো, তোমরা আশা করি বুঝতে পারো। ঠিক আছে? ঠিক আছে, আজকে রাখলাম।